আপনার এলাকার এক ছোট ভাই, নাম শুভ। বেশ ভালো সম্পর্ক আপনার সাথে। চায়ের দোকানে একসাথে আড্ডা দেন, বাজারে যান। হঠাৎই একদিন লোকমুখে শুনতে পেলেন শুভ বাড়িতে বউ নিয়ে এসেছে। কিছুটা অবাক হলেন আপনি। শুভর মতন ছেলে একা একা বিয়ে করে ফেলল। পরে অবশ্য জানা গেল বিয়ে করেনি সে, বউ ভাড়ায় নিয়ে এসেছে। কি চোখ কপালে উঠল? বউ আবার ভাড়ায় পাওয়া যায় কিভাবে? ঘর বাড়ি গাড়ি এগুলো না হয় রেন্টে পাওয়া যায়, তাই বলে রেন্টে বউ? আমাদের দেশের প্রেক্ষাপটে শুভর বউ ভাড়ায় আনার ঘটনা অবাস্তব হলেও আমাদের পাশের দেশ ভারতের কিছু কিছু জায়গায় এটা কিন্তু বেশ স্বাভাবিক ঘটনা। ভারতের মধ্যপ্রদেশ, উড়িষ্যা, আসাম, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ এবং বিহারের বেশ কিছু গ্রামে নিজের ঘরের স্ত্রী আর মেয়েদের অন্যের বউ হিসেবে ভাড়া দেওয়ার রীতি প্রচলিত আছে। তবে এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হল মধ্যপ্রদেশের শিবপুর গ্রাম। এ গ্রামের মানুষজন কয়েক দশক ধরে স্ত্রী আর মেয়েদের ভাড়া দেওয়ার কুপ্রথা চালু রেখেছেন। অদ্ভুত আর অমানবিক এই রীতির নাম ধরিচা। আর যে মেয়েদের রেন্টে দেওয়া হয় তাদেরকে বলা হয় মলকি। শিবপুরে প্রতি বছর একটা বাজার বসে, যেখানে পরিবারগুলো তাদের মেয়ে কিংবা স্ত্রীকে ভাড়া দেওয়ার জন্য নিয়ে আসে। যারা ভাড়া নিতে ইচ্ছুক তারাও এই বাজারে আসে। দেখে শুনে দরদাম করে পছন্দমতো নারীকে একটা নির্দিষ্ট সময়ের জন্য দাসী বানিয়ে নিয়ে যায়। ক্রেতা বিক্রেতার মধ্যকার ডিলটা হয় খোদ সরকারি স্টাম্পের উপর। এই স্টাম্প পেপারে লেখা থাকে যে মেয়েটিকে রেন্টে নিচ্ছে সে ঠিক কত বছর ক্রেতার জিম্মায় থাকবে, অর্থাৎ কতদিন মেয়েকে তারা তাদের ইচ্ছামতো ব্যবহার করতে পারবে। স্টাম্প পেপারে উল্লেখিত দিন শেষ হয়ে গেলে মেয়েটিকে আবার তার বাবা মায়ের কাছে কিংবা তার স্বামীর কাছে ফিরিয়ে দেওয়া হয়। বা ক্রেতা যদি চায় সে আবারও একই মেয়েকে ভাড়ায় নেবে, সে সুযোগও রয়েছে। এভাবে প্রতি বছর ২-৪ কলমের খোঁচায় কত শত মেয়ে যে অন্যের দাসী হয়ে যায় তার ইয়াত্তা নেই। যে পরিবার হবার কথা ছিল একটা মেয়ের প্রথম ও প্রধান আশ্রয়স্থল, যে স্বামী হবার কথা ছিল তার প্রোটেক্টর, তারাই কিনা সামান্য কিছু অর্থের বিনিময়ে তুলে দিচ্ছে পরপুরুষের হাতে। কি অমানবিক, কি হৃদয় বিদারক ব্যাপার, বুঝতে পারছেন? ধরিচায় সাধারণত ৮ থেকে ১৫ বছর বয়সী কুমারী মেয়েদের বেশি প্রাধান্য দেওয়া হয়। জি জনাব, ঠিকই শুনছেন। ৮ বছর বয়সী শিশুকন্যাও বিকয় সেখানে। বয়স যত কম দাম তার তত বেশি, আর মেয়ে দেখতে যত আকর্ষণীয় হবে তার দাম ততই বাড়তি। এ কারণে কিছু বাবা মা তাদের মেয়েদেরকে বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়ান, যাতে মেয়ের শরীর আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। ভাবতেই কেমন গা গোলাচ্ছে না? চরম অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। নিলামে প্রতিটি কম বয়সী অবিবাহিত মেয়ের দাম ওঠে ২ লক্ষ টাকারও বেশি। যারা বিবাহিত কিংবা নন ভার্জিন তাদের মূল্য খুবই কম। ১ বছরের জন্য ১০ থেকে ২০ হাজার রুপিতেই পাওয়া যায় এদের। তবে ১ বছরের জন্যই ভাড়া নিতে হবে এমন না, চাইলে মাস, সপ্তাহ, দিন, এমনকি ঘন্টা চুক্তিতেও ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মেয়েগুলোকে ভাড়ায় নিয়ে খদ্দেররা করেটা কি? আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই। এদেরকে যৌনদাসী হিসেবে ব্যবহার করে ওইসব সোকল্ড স্বামী নামক খদ্দেররা। না, এটা বললেও ভুল হবে। আসলে শুধু তাদের নামমাত্র স্বামীর কাছেই নয়, অন্যান্য পুরুষ দ্বারাও ধর্ষিত হয় এরা। ক্রেতা নামক পরিবারের যে কোনো পুরুষ তাদের যৌন ক্ষুধা মেটানোর জন্য মেয়েটার সাথে যা ইচ্ছা তাই করতে পারে। মেয়েটা এখানে জীবন্ত সেক্স ডল মাত্র, আর তার বাবা মা বা সত্যিকারের স্বামীর কাছে একটা টাকা বানানোর মেশিন ছাড়া আর কিছুই না। আর এ নিয়ে সেসব পিতামাতা বা স্বামীর কোনো মাথা ব্যথাই নেই। ভারতের মধ্যপ্রদেশের মেয়ে রেশমার বয়স যখন ৮ বছর, তখন তার পরিবার তার বয়সের ৪ গুণ বেশি বয়সী এক লোকের সাথে বিয়ে দেয়। যদিও এটা বিয়ে নয়, ভাড়া দেওয়া আর কি। তার বাবা মা শর্ত দিয়ে রেখেছিল যে তাদের মেয়ে প্রাপ্তবয়স্ক হলেই তবেই তার সাথে যৌন সম্পর্ক করা যাবে। কিন্তু বিয়ের প্রথম রাতেই শুধু স্বামী নয়, তার দেবরও মেয়েটিকে ধর্ষণ করে। এভাবেই কেটে যায় চুক্তির ১ বছর। এরপর তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হলেও তাকে আবারও অন্য খদ্দেরের কাছে বিক্রি করা হয়। এভাবে তাকে কমপক্ষে ৯ বার বিক্রি করা হয়েছিল। অবশেষে একটি এনজিওর সহায়তায় রেশমা এই নরক থেকে বেরিয়ে আসে। তবে রেশমা কিংবা ইন্দোরের মহিলার মতো সবাই কিন্তু এখান থেকে মুক্তি পায় না। কেউ কেউ আজীবন এই নরকেই পড়ে থাকে। ১৪ বছর বয়সী মাহিরাকে তার পরিবার এক বয়স্ক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছিল মাত্র ৮০,০০০ রুপির বিনিময়ে। প্রতিনিয়ত নির্যাতনের আঘাত থেকে পালাতে গিয়ে ছুরির আঘাতের শিকার হতে হয়েছে তাকে। এরকম অসংখ্য মেয়ের নির্যাতনের ঘটনা রয়েছে, যাদের উদাহরণ টানলে হয়তো এক এপিসোডে এই ভিডিও শেষ করা সম্ভব হবে না। নারী পাচারের বিরুদ্ধে তারা আইন করেছে ঠিকই, কিন্তু দেশের ভিতরে মেয়ে বেচাকেনা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। এমনকি পুলিশ সবকিছু জানার পরেও শুধুমাত্র পর্যাপ্ত অভিযোগ না আসার অজুহাতে এই বিষয়টা খুব একটা আমলে নেয় না। এখন প্রশ্ন উঠতেই পারে, কেন এমন চুক্তিভিত্তিক বিয়ের প্রথা চালু রয়েছে?
এর উত্তর খুবই স্পষ্ট: দারিদ্র্য, নিরক্ষরতা, জেন্ডার ডিসক্রিমিনেশন ইত্যাদি। আর সবচাইতে বড় কারণ হলো এসব অঞ্চলের পুরুষরা মনে করে মেয়েরা তাদের নিজস্ব সম্পত্তি, তাদের সাথে যা খুশি তাই করা যায়। এমনকি কিছু কিছু মানুষ এটাকে কোনো খারাপ কাজ বলে মনেই করেন না, কারণ এটা দ্রুত অর্থ উপার্জনের খুবই সুন্দর একটা রাস্তা। বুঝতেই পারছেন যারা এ ধরনের অমানবিক কাজের সাথে জড়িত তারা কতটা দরিদ্র, অশিক্ষিত আর বর্বর মানসিকতার। কিন্তু যারা খদ্দের তারা, হ্যাঁ বন্ধু, এই মেয়েগুলো যারা কিনতে আসে তারা প্রত্যেকেই শিক্ষিত, উচ্চ বংশের পয়সাওয়ালা মানুষজন। অবস্থাটা বুঝতে পারছেন? তাহলে একবার ভাবুন আমরা ঠিক কোন সমাজে বাস করছি, কোন আধুনিকতার বড়াই করছি। অবশ্য ন্যায়নীতিহীন, বিবেকবর্জিত লোকেদের জন্য এই বিয়ে যথেষ্ট ভালো ডিল। না তাদের বিয়ের কোনো ধরনের খরচ বহন করতে হয়, না কোনো সামাজিক নিয়মকানুন মানতে হয়, আর না কোনো দায়িত্ব পালন করতে হয়। তার চেয়ে বড় ব্যাপার হলো সারা জীবন একজন মহিলাকে সঙ্গী করে রাখতে হচ্ছে না। চাইলেই যখন তখন নিজের পছন্দ মতো যে কোনো মহিলাকে তার শয্যাসঙ্গী বানাতে পারছে। যেসব পুরুষদের প্রপার জব নেই, কিংবা যাদের বউ মারা গিয়েছে, কিংবা বয়স্ক পুরুষ, অথবা তারাই সাধারণত এই বাজারে আসে বউ ভাড়া নিতে। ইন্দোর, রাজস্থানের এই বউবাজার বসে গরুর হাটের পাশেই। দুই জায়গাতে একইভাবে খদ্দেররা যায় কেনাকাটা করতে। তফাৎ শুধু এতটুকুই যে মেয়েদের চেয়ে গরুর দাম বেশি। হুমায়ুন আজাদ একটা কথা বলেছিলেন, গত 200 বছরে গবাদি পশুর অবস্থার যতটা উন্নতি ঘটেছে, নারীর অবস্থার ততটা উন্নতি ঘটেনি। কথাটার সত্যতা উপলব্ধি করতে পারছেন? সামাজিক এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা এইসব পরিবারের কাছে মেয়ে মানেই বোঝা, কারণ তাদের বিয়ের সময় যৌতুক, সবকিছু মিলিয়ে মেয়েদের পেছনে শুধু খরচই করতে হচ্ছে, বিনিময়ে কোনো ফিডব্যাক আসছে না। এসব কারণেই মেয়ে বিক্রি বা ভাড়া দেওয়া অনেক লাভজনক একটা ব্যবসা তাদের কাছে। আর এই প্রথা যে শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। আফ্রিকার বেশ কয়েকটি অংশে লেবলেউ নামে এই প্রথা চালু রয়েছে। আরও ভয়ানক ব্যাপার হলো আজকাল অনলাইনেও এ ধরনের ব্যবসার প্রচলন রয়েছে। এমন ওয়েবসাইট আছে যেখানে আপনি যে কোনো সময় আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো মেয়েকে ভাড়া করতে পারবেন। একজন ব্যক্তি চাইলে শুধুমাত্র এক রাতের জন্য একটি মেয়েকে স্ত্রী হিসেবে ভাড়া করতে পারবে। এতে খরচ পড়বে মাত্র $370 মতো। এই সিস্টেম সর্বপ্রথম জাপানে চালু হলেও দেখতে দেখতে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে অবস্থা যা দাঁড়াচ্ছে, তাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতেই হয়, আমরা কি আদৌ সভ্য হয়েছি, নাকি এক পা দুপা করে আরও বর্বরতার দিকে এগিয়ে যাচ্ছি।